আসসালামু আলাইকুম। আপনি কি জানেন একজন নারীর এমন কিছু আমল আছে যা দুনিয়ার কেউ না জানলেও আরশের মালিক আল্লাহ তাআলা তা দেখে অত্যন্ত আনন্দিত হন। আমরা অনেক সময় বড় বড় আমলের পেছনে ছুটি, কিন্তু আমাদের প্রতিদিনের সাধারণ কিছু কাজের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি। আজ আমি আপনাদের এমন 7টি গোপন আমলের কথা বলবো যা আপনার পরকালের পথ অনেক সহজ করে দেবে ইনশাল্লাহ। ১. নিস্তব্ধ রাতের চোখের জল। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মাত্র 10 মিনিটের জন্য জায়নামাজে দাঁড়ান। আপনার যে না বলা কষ্টগুলো স্বামী, সন্তান বা আপনজনদের বলতে পারেন না, সেগুলো সিজদায় গিয়ে আপনার রবকে বলুন। মানুষের কাছে চাইলে ছোট হতে হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি আপনার মর্যাদা বাড়িয়ে দেন। রাতের শেষ ভাগে আপনার চোখের এক ফোঁটা জল আপনার পাহাড় সম গুনাহ মুছে দিতে যথেষ্ট। 2. কাজের মাঝে জিকির। ঘর মোছা, কাপড় ধোয়া বা রান্নার সময়টা অবহেলায় পার না করে জিভাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখুন। তরকারি কাটার সময় মুখে সুবহান আল্লাহ বা দরুদ শরীফ পাঠ করুন। আপনার হাতের জিকির মেশানো এই খাবার যখন আপনার পরিবার খাবে, তাদের অন্তরে আল্লাহর নূর তৈরি হবে। আপনার সাধারণ ঘরকন্যাও তখন শ্রেষ্ঠ ইবাদতে পরিণত হবে। 3. রাগের সময় চুপ থাকা। সংসারে অন্যায্য কোনো কথা শুনলে বা ঝগড়ার পরিস্থিতি তৈরি হলে আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ হয়ে যান। পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শুধু আল্লাহকে খুশি করতে নিজের অহংকার বিসর্জন দেওয়া অনেক বড় জিহাদ। আপনার এই নীরবতা আপনার জন্য জান্নাতে একটি বিশেষ প্রাসাদ তৈরি করবে। 4. কাউকে না জানিয়ে দান করা। আপনার জমানো টাকা থেকে খুব সামান্য অংশ হলেও কাউকে না জানিয়ে দান করুন। আপনার এই গোপন দান আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয় এবং সংসার থেকে বিপদাপদ দূর করে। কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, তখন আপনার এই গোপন দান আপনাকে ছায়া দান করবে। 5. আমানত ও গোপনীয়তা রক্ষা। স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের হিফাজত করা এবং তার কোনো দোষ বাইরের কারো কাছে প্রকাশ না করা একজন আদর্শ নারীর পরিচয়। আপনি যখন আপনার ঘরের ইজ্জতকে পর্দার আড়ালে ঢেকে রাখেন, আল্লাহ তখন ফেরেশতাদের কাছে আপনাকে নিয়ে গর্ব করেন। 6. সন্তানের জন্য নীরব সংগ্রাম। সন্তানকে খাবার খাইয়ে দেওয়া বা তাকে ঘুম পাড়ানোর সময় ছোট ছোট দোয়া ও জিকির করা শিখিয়ে দিন। আপনি হয়তো ভাবছেন এটি সামান্য কাজ, কিন্তু আপনি আসলে একটি ভবিষ্যৎ জান্নাতি জাতি তৈরি করছেন। আপনার এই চেষ্টার সওয়াব আপনি কবরে যাওয়ার পরেও জারি থাকবে। 7. ঘুমানোর আগে ক্ষমা করা। সারাদিন মানুষ আপনাকে অনেক কষ্ট দিতে পারে, কিন্তু ঘুমানোর আগে মন থেকে সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি সবাইকে ক্ষমা করে দিলাম, তুমিও আমায় ক্ষমা করো। ঘৃণা নিয়ে ঘুমানোর চেয়ে ক্ষমা করে ঘুমানো আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসবে। বোন আমার, এই আমলগুলো করতে কোনো বাড়তি সময় লাগে না, শুধু প্রয়োজন একটু মানসিক ইচ্ছা। আজ থেকেই কি আমরা এর মধ্যে অন্তত একটি আমল শুরু করতে পারি না? আপনার কাছে কোন আমলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানান। আর এই ভিডিওটি শেয়ার করে অন্য বোনদেরও আমল করার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।